আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়, ট্রাম্প প্রশাসন সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে এবং গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাওয়ার্ড নিজে মেল করে সেনাপ্রধানকে এটা জানিয়ে দিয়েছে। সে জায়গায় স্পষ্ট লেখা আছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যদি কোনো সেনা কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের মতো কাজে জড়িত থাকে তাহলে তারা শান্তি মিশনে যোগদান করতে পারবে না। এটা তো শুধু সতর্কতা, অচিরেই যারা ফিল্ডে দায়িত্ব পালন করার সময় এই ফ্যাসিস্ট অবৈধ সুদী ইউনুস গংদের কথা শুনে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, তাদের উপরও স্যাংশন আসতেছে। বাংলাদেশের মিডিয়ায় একটা কথা খুব ফলাও করে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের স্থিতিশীলতা, যে $29 মিলিয়ন বাজেট ছিল সেটা ট্রাম্প বাতিল করেছে। সাথে সাথে ইন্ডিয়ার যে 9 মিলিয়ন ছিল সেটাও বাতিল করেছে। এই 29 মিলিয়নের ভিতর থেকে প্রায় $14 মিলিয়ন ব্যয় করা হয়েছে এই বাংলাদেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রীকে উৎখাত করার জন্য। যারা বাংলাদেশের এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বাংলাদেশের যে 29 মিলিয়ন সেটা এই শেখ হাসিনা সরকার উৎখাত করার জন্য যে বিনিয়োগ করার কথা ছিল সেইটাকে ট্রাম্প প্রশাসন বন্ধ করে দিয়েছে। এবং মোদির বিরুদ্ধে যে $9 মিলিয়ন প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ করার কথা ছিল ভারতকে উত্তেজিত করার জন্য, ভারতের এইরকম একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, সেই যে টাকা সেইটাকে ট্রাম্প প্রশাসন বন্ধ করেছে। এখন কি আপনারা বুঝতে পারছেন যে আসলে কোন অর্থায়নটা ট্রাম্প প্রশাসন বন্ধ করলো? এবং আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী যে মেইলটা করেছে এটা যদিও কনফিডেন্সিয়াল, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, করেছে। এবং গত পরশু দিনের পর থেকে গতকাল এবং আজকে আপনারা যদি চিন্তা করেন সেনাবাহিনীর সেই তৎপরতা কিন্তু নেই। যদি তারপরেও কেউ লঙ্ঘন করে আর সেই তথ্য প্রমাণ যদি জাতিসংঘের কাছে যায় তাহলে সেই সেনা কর্মকর্তা কিন্তু আর শান্তি মিশনে যোগদান করতে পারবে না। অ্যাকশন শুরু হয়ে গেছে, অচিরেই ঢাকা ঘেরাও কর্মসূচি আসছে এবং যেদিন ঢাকা ঘেরাও কর্মসূচি সেদিনই কিন্তু বাংলাদেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন হবে। সেনাবাহিনীর ওপর যে সতর্কবার্তা দেওয়া হয়েছে যদি তারা সেটাকে লঙ্ঘন করে তাহলে অচিরেই সেনাবাহিনী এই ফিল্ড অফিসারদের বিরুদ্ধে স্যাংশন চলে আসবে। তাই আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের এই ফ্যাসিস্ট সুদী ইউনূসকে সরিয়ে বাংলাদেশটাকে, যারা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে, বাংলাদেশটা একটা লুটতরাজে পরিণত করেছে, এই পাকিস্তানি প্রেতাত্মাদের বাংলাদেশের মাটি থেকে চিরতরে নির্মূল করতে হবে। এই আধার কেটে যাবে, বাংলাদেশের মানচিত্র থেকে ৭১-এর পরাজিত শক্তিরা চিরতরে নির্মূল হবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।